স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা স্পেশাল জার্নাল নিয়ে আলোচনা করব। কি হয় এটা? সাধারণত স্পেশাল জার্নাল আমরা সেটাকেই বলবো যখন কোনো বিজনেসে আমরা একটা ট্রানজাকশনস করি বা লেনদেন করি, তখন সেটাকেই বলা হয় ফার্স্ট রেকর্ড, আর এই রেকর্ডটাকেই বলা হয় জার্নালাইজিং। আচ্ছা, জার্নালাইজিং করার পরে সেটাকে নির্ধারণ করা হয় সেটাকে ক্যাশ বুকে এন্ট্রি করা হবে নাকি ট্রায়াল ব্যালেন্সে নাকি এটা প্রফিট এন্ড লসে করা হবে, সেটা পরবর্তীতে সেটা ঠিক হয়। কিন্তু এটা ছোট বিজনেসকে যখন যখন আমরা কন্ট্রোল করি তখন সেক্ষেত্রে এটা হয়। বাট বিজনেস যখন এক্সপ্যান্ড করে, বিজনেস যখন অনেক গ্রোথ করে, ব্যাপ্তি অনেকটা হয়ে যায়, যখন বিজনেসের প্রসার হয়ে যায়, তখন এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন দরকার পড়ে স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল সাধারণত আমরা এইভাবে বলতে পারি যে একটা বিজনেসের মধ্যে প্রত্যেক দিন রিপিটেডলি কোনো একটা ট্রানজেকশনস হয়, যেরকম ক্যাশে 10 বার দেখা গেল কোনো ক্যাশের কোনো ট্রানজেকশনস হয়েছে, হয় আমরা ক্যাশ পেয়েছি নয় কাউকে আমাদের ক্যাশ দিতে হয়েছে। আচ্ছা, পারচেজ হতে পারে, পারচেজ রিটার্ন হতে পারে, সেলস হতে পারে, সেলস রিটার্ন হতে পারে, ক্রেডিটর্স হতে পারে, ডেটর্স হতে পারে। তো এই যে রিপিটেডলি যে একটা ট্রানজেকশনস এর অধিক যখন কোনো ট্রানজেকশনস করা হয় তখন সেটাকে রিপিটেটিভ ট্রানজেকশনস বলে। তাই রিপিটেটিভ ট্রানজেকশনস এর জন্য আলাদা আলাদা ভাবে আমরা অ্যাকাউন্ট করি না, আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে সেই সময় বা সেই কোয়ান্টিটি বা অ্যামাউন্টের সঙ্গে আমরা সেই অ্যাকাউন্টগুলোকে লিখি। তো এই যে আমাদের একটাকে কম্প্যাক্ট করে দেওয়া, মানে একটা যতগুলো আলাদা আলাদা ক্যাশের অ্যাকাউন্ট রয়েছে সেটাকে একত্র করা, মানে কম্প্যাক্ট করে দেওয়া। তো এই যে যাবতীয় অ্যাকাউন্ট গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে সেগমেন্টাইজড করি, এগুলোকে কিন্তু সাবসিডারি বুকসও বলে। তো বড় বিজনেসের ক্ষেত্রে যখন আমাদের ট্রানজেকশনস অধিক হয় তখন আমাদের লিখতেও হয় অনেক বেশি, মানে রেকর্ড করতে হয়। মানে এটাকে তখন আমরা কি করি, একটা সেগমেন্টস এর ভিতরে একটা অ্যাকাউন্টের ভিতরে আমরা সবগুলোকে করে থাকি। তো এই যে একটা ব্যাপার, তো এই ব্যাপারটাকে আমরা এই সামগ্রিক ব্যাপার যে জার্নালসটাকে আমরা একসাথে করি সেটাকে বলা হয় স্পেশাল জার্নাল। তো টোটাল ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।